তার সমস্যা নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ নগরায়ন ও নদী ভাঙ্গন রোধে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুব দলের আয়োজনে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। যুব দলের যে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে, এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেদ্দ ইউনিয়নের যে যমুনা নদীর তীরবর্তী যে বাদকাম রাস্তা, এই রাস্তাতে কিন্তু উপজেলা যুব দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেখতে পাচ্ছেন এখানে বৃক্ষরোপণ চলছে। বৃক্ষরোপণে উপজেলা, ইউনিয়ন, পৌরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে সমানভাবে উপস্থিত হয়ে তারা বৃক্ষরোপণ করছেন। এখানে ঔষধি, ফলজ, বনসহ নানা রকম কিন্তু বৃক্ষরোপণ অনুষ্ঠিত হচ্ছে। তো আমি যদি হ্যাঁ, আমি এখন কথা বলবো আজকে যার নেতৃত্বে এই আয়োজন হচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলিসুর রহমান মুখলিসের সাথে, যে আজকে যে যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী বৃক্ষরোপণ করছেন, আপনারা কতগুলো বৃক্ষরোপণ করছেন, কি কি চারা আছে এবং কোথায় কোথায় রোপণ করবেন? যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম এবং সাফল্যের 47 বছর পার করেছে। ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রমাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শুধু দেশের না, বৃহত্তর এশিয়ার, এই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। তো যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের গত বছর যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি, এই প্রোগ্রাম আমরা গ্রহণ করেছিলাম। আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি এবং আমরা চক্ষু শিবির করেছিলাম। সেই চক্ষু শিবিরে আমরা 27 জনকে ফ্রি অপারেশনের ব্যবস্থা করে দিয়েছি এবং গত প্রতিষ্ঠা বার্ষিকী থেকেই এই বৃক্ষরোপণ কর্মসূচিটা এটা সারা মাদারগঞ্জে আমাদের অব্যাহত আছে। এবং শুধু বৃক্ষরোপণ কর্মসূচি না, সারা মাদারগঞ্জে আমরা উপজেলা সদরের যে জায়গাগুলা, যেখানে অনেক দর্শনার্থী থাকেন, দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসেন আমাদের এই উপজেলাতে, সেই স্থানগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে থাকি। এটা যুবদলের নেতৃত্বেই হচ্ছে এবং এই কাজটা আমরা অব্যাহত রেখেছি। তো এবার আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প এটা আমরা করব। আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি করতেছি। এটা নদী ভাঙ্গন এলাকা, বন্যা কবলিত এলাকা, সেজন্য এই স্থানটাকে আমরা বেছে নিয়েছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় আমরা আজকে 200 গাছ আমরা এটা রোপণ করব এবং সারা মাদারগঞ্জে আমাদের যে পরিকল্পনা রয়েছে আমরা 2000-এর মতো গাছ এবার আমরা রোপণ করব এবং আমরা মৎস্য পোনা, মাছের পোনা অবমুক্ত করব। আমরা আজকে দুস্থদের পাশে যে দাঁড়ানোর কথা বলা হয়েছে, ইতিমধ্যে আজকে আমরা একজন ক্যান্সার রোগীকে আমরা আর্থিক সহযোগিতা করেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে যুবদল আপনাদের পাশে আছে। আগামীকাল উনি ঢাকা চলে যাবেন, আমরা তার খোঁজ খবর রাখবো এবং ওনার সুচিকিৎসা করার জন্য যা যা দরকার আমরা করব যুবদলের পক্ষ থেকে। এবং আজ থেকে 1 সপ্তাহ আগে একটা ছেলের হাত নষ্ট হয়ে গিয়েছিল, আমরা সেটাকে ঢাকা পাঠিয়েছি অপারেশনের জন্য, চিকিৎসার জন্য, এবং আমরা সমস্ত খরচ আমরা বহন করব ইনশাল্লাহ আমাদের যুবদলের পক্ষ থেকে। এবং এটা শুধু আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে না, আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে ঘোষণা যে একটা সুন্দর বাংলাদেশ, একটা সমৃদ্ধ বাংলাদেশ, সাম্য এবং মানবিক সমাজ গঠনের লক্ষ্যে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে নির্দেশনা দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে দিয়েছেন, আমরা সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি এবং এটা অব্যাহত থাকবে।
যে কথা বলছিলাম, আজকের এই জার্নিতে এই যুব দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমান মুখলেসের সাথে। তিনি যেটা জানালেন যে যুব দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শুধু বৃক্ষরোপণই নয়, ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষুদান শিবির, এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন অসহায় শিশুদের পাশে দাঁড়ানো সহ ইতিমধ্যেই তিনি যেটা জানালেন একজন ক্যান্সার রোগীর পাশে দাঁড়িয়েছেন। তিনি আরও যেটা জানালেন শুধু প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়, সারা বছর জুড়েই মানবতার সেবায়, দেশের উন্নয়নে যারা অসহায় দরিদ্র আছে তাদের সেবায় বিভিন্নভাবে তারা থাকার চেষ্টা করেছেন। তো তারা যেটা জানালেন আজকে প্রাথমিকভাবে যে নদী বন্যা কবলিত এলাকা, এই নদী ভাঙ্গন রোধে তারা আপাতত এখানে 200টি চারা রোপণ করলেন, বৃক্ষরোপণ, এবং উপজেলা জুড়ে 2000 বৃক্ষরোপণ করবেন। তো আমি এখন কথা বলবো আরেকজনের সাথে, এখানে জেলা যুব দলের একজন সদস্য আছেন। জেলার সদস্য হিসেবে উপজেলার এমন কর্মকাণ্ডে আপনার কেমন লাগছে, কি বার্তা দিতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। যুব দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসলে আমার শ্রদ্ধেয় বড় ভাই মাদারগঞ্জ উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনেক বলেই ফেলছেন। এর ভিতরে হচ্ছে যে আমরা অলরেডি এই আজকের যে বৃক্ষরোপণ, এটা আমরা 1 বছর আগে আসলে অনেক মাদারগঞ্জ উপজেলার 7টা ইউনিয়নে আমরা বৃক্ষরোপণ করেছি। আমরা শহরের মেন যে প্রাণকেন্দ্র মাদারগঞ্জ মডেল থানা থেকে শুরু করে বালুজুরি বাজার পর্যন্ত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করছি, এবং মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের থেকে শুরু করে মাদারগঞ্জে মোটামুটি দর্শনীয় স্থান নাই। আসলে আমাদের এখানে আঞ্চলিক ভাষা বলে হাওয়াই রুট, সেখানে অনেক দর্শনার্থীরা আসে। আমরা এই দর্শনার্থীদের সুবিধার্থে আমরা এখানে আসলে অলরেডি যুব দল, স্বেচ্ছাসেবক এবং ছাত্র দল এই ইউনিটগুলো নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেছি, এবং আমরা আশা করি এবং বাস্তবায়নের জন্য ওখানে যে ময়লা আছে এবং বলে আপনার এই গাছ ওই জায়গাটা পানায় ভরে গেছে, আমাদের একটা সামনে প্লেন আছে যেন ওখানে পানিগুলা যেন স্বচ্ছ থাকে। আসলে গ্রামগঞ্জে এখন অনেক ডুবা নালা এগুলা ভরপুর হয়ে গেছে। আমরা চেষ্টা করব সামনে যেন ওখানে সুইমিং পুল আমাদের আসলে নাই। আমরা নেক্সট টাইমে আমরা আলোচনা করছি যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বা অন্যান্য ইউনিট নিয়ে, সামনে এখানে আমরা যেন ওখানে পাশে আরেকটা মিনি মাঠ আছে, আমরা আলোচনাতে ওখানে আমরা সুইমিং পুল না মানে ওই জায়গাটাকে যেন আমরা সুইমিং করতে পারি, এবং ওখানে দর্শনার্থীরা আসে যেন মনে করে যে না মাদারগঞ্জ উপজেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এবং যুব দলের ভাবমূর্তি যেন ঠিক থাকে। এবং আমরা গত বছরের নেই এবারও ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বৃক্ষরোপণ থেকে শুরু করে কল্যাণমূলক যে কাজগুলো আছে, সেবামূলক যে কাজগুলো আছে, আমরা এগুলা করবো আশা করি। ধন্যবাদ। যে কথা বলছিলাম জেলা যুব দলের একজন সদস্যের সাথে, তিনি উপজেলা যুব দলের যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক তার সাথে একাগ্রতা প্রকাশ করে যেটা বললেন, যুব দল শুধু প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়, সারা বছরই তারা এমন সেবামূলক কাজ করে থাকে। বিশেষভাবে তিনি যেটা গুরুত্ব দিলেন যে শহর পরিচ্ছন্নতা, বিশেষ করে মাদারগঞ্জে যে দর্শনীয় স্থান রয়েছে সেই স্থানটিতে যাতে অন্যান্য স্থান থেকে যারা মাদারগঞ্জে ঘুরতে আসেন তারা যেন নিরিবিলিভাবে ভালো পরিবেশ উপভোগ করতে পারে, সেজন্য তারা বিশেষ গুরুত্ব আরোপ করবেন। এছাড়া যেটা জানেন মাদারগঞ্জে যে 7টি ইউনিয়ন রয়েছে, ইউনিয়ন জুড়েই 2000 বৃক্ষরোপণ সহ প্রয়োজনীয় আরও বৃক্ষরোপণ করবে। মূলত উপজেলার চরপাকেদ্দ ইউনিয়নে যেখানে অবস্থান করছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে যমুনার এখানে কিন্তু পানি উন্নয়নের বোর্ডে যে নদী ভাঙ্গন রোধে বিভিন্ন ব্যবস্থা নিয়ে সত্ত্বেও এখানে কিন্তু প্রতিনিয়ত যমুনা ভাঙ্গন থাকে। এই মাদারগঞ্জে যে চরপাকিদ্দি ইউনিয়নের সবচেয়ে বড় যে অসুবিধা, যে বিপদ, তারা হচ্ছে এই নদী ভাঙ্গন। তো এই নদী ভাঙ্গন রোধে তাদের এই সামান্য প্রচেষ্টা, এছাড়া তারা বছর জুড়েই যে যুব দলের যে বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন রয়েছেন তারেক রহমান, তার দিক নির্দেশনায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ যা উপজেলাকে আরো দেশ জুড়ে গৌরবোজ্জ্বল করবো, সেই নানান কাজকর্ম তারা করে যাবেন। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির অন্যতম অঙ্গ সহযোগী সংগঠন যুব দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুব দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির এই ছিল সর্বশেষ।